টেকনো এবার অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো টেকনো পোভা 5 প্রো। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে 8GB লাইট, যার ফলে ফোনটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে এবং অনেকটা নাথিং ফোনের ফিল দিচ্ছে। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে ভালো একটি 5G প্রসেসর। তাই আপনারা যারা কম দামে ভালো লুক ও ডিজাইনের পাশাপাশি ভালো একটি 5G ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ট্রান্সপারেন্ট এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। আর এই ফোনটির ব্যাক সাইডে যেহেতু 8GB লাইট দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডটি অন্ধকারে দেখতে দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এর নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে কম দামি ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 396 এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। কারণ এই ফোনটির ব্যাক ক্যামেরা মিনিমাম একটি আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম একটি হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে এই গেমগুলো কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পাবেন iOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 15 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু লোয়ার বাজেটের ফোন হিসেবে ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং অফিসিয়াল লঞ্চ হলে এর দাম কেমন হবে। এই ফোনটি অফিসিয়াল ইন্ডিয়ান মার্কেটে এই মাসেরই মাঝামাঝি সময় লঞ্চ হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির আশেপাশে। আর এই ফোনটি শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম বাংলাদেশে হতে পারে 20 থেকে 21,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 20,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে আমি বলবো ভালো একটি ডিল হবে। কারণ বাংলাদেশের মার্কেটে বর্তমানে 20,000 টাকা বাজেটের মধ্যে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ভালো কোনো 5G ফোন পাওয়া যায় না। তাই এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। তাই আপনি চাইলে এই ফোনটির জন্য একটু ওয়েট করে এই ফোনটি কিনতে পারেন। এই ছিল টেকনো পোভা 5 প্রো। এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।